রোজকার মতন আজকেও ছেলেকে পড়তে দিয়ে আমাদের বাড়িতে তারপরে একটু হাঁটতে আসছিলাম। বোনকে বললাম যে এটা আমার বোন হয়, তো ওকে বললাম চল একটু হেঁটে আসি ওই বাঁধের থেকে। তো আমাদের বাড়ির সামনেই নদী আছে, তো তার সামনে একটা আশ্রম রয়েছে, তো সেখানে রাধাকৃষ্ণর মন্দির রয়েছে। তো আসলাম, এসে দেখি যে আমার মা আর আমার পিসিও আসছে এইখানটায়, তো ওই তো বসে আছে। তারপরে ও প্রণাম করার পরে আমিও প্রণাম করে নিলাম ঠাকুরকে। তো এই জায়গাটায় আসলে পরে খুবই ভালো লাগে, যেহেতু একদম নিরিবিলি জায়গা। আগে যখন ছোটোবেলায় আসতাম তো তখন খুব এইখানে খেলাধুলো করতাম সবাই মিলে এসে। তো আগে এই যে ছোট্ট মন্দিরটা দেখছো, এই মন্দিরটাই আগে ছিল। তারপরে ওই তো বড় মন্দিরটা যে দেখলে সেটা করা হয়েছে, এর তো কয়েক বছর হলো, মানে 2 থেকে 3 বছর হয়েছে করা হয়েছে। আর এই তো এটা হলো মহানন্দা আর বালাসোনা নদী। এখন জল শুকিয়ে গেছে, তো বর্ষাকাল যেহেতু চলেই আসছে কয়েকদিন পরে, খুব মানে অনেকটাই জল হয় এই নদীটায়। তারপরে আসার পরে দেখে আসার পরে দেখলাম যে প্রসাদ বাড়ছে, তো উনি এই জায়গাটাতে থাকে। উনি এক জায়গায় গিয়েছিল বৈষ্ণব সেবাতে, তো উনি প্রসাদ নিয়ে আসছিল। তো যেহেতু আমরা আসছি তাই উনি প্রসাদটাকে আমাদের দিচ্ছিল। তো 4টা প্লেটে বেড়ে নিয়েছিল, মা, পিসি আর আমার বোন, আর ছিল আরেকটা মানে মাসি হয়, তো উনি ছিল। তো আমারটা বলে কি তুই হাতে নিয়ে খা, তো আমি বললাম যে আমারটা আমার মায়ের থালাতে দিয়ে দাও, আমি মায়ের থেকে খেয়ে নেব। তো এদিকে আমি হাত লাগাইনি, আমার মাই খাইয়ে দিচ্ছিল আমাকে। তো প্রসাদটা আমার খুব ভাল লাগছিল। এমনিতেও আমার এই সব প্রসাদগুলো খুব ভালো লাগে, যেরকম বৈষ্ণব সেবা, বাল্যক সেবার প্রসাদগুলো খুব টেস্টি লাগে। তো খাওয়া দাওয়ার পরে মা কল থেকে এনে একটু জল আমার মুখে ছুঁয়ে দিল, বলল একটু মুখে দিয়ে নে। তারপরে খাওয়া দাওয়ার পরে দেখলাম যে ট্রেন যাচ্ছে, তো ট্রেনটাকেও দেখাচ্ছিলাম। আমাদের বাড়ির পাশে যেহেতু রেল লাইন রয়েছে, তো এটা হলো এনজেপি মানে মেন স্টেশন, তো ওইখানটাতেই যায়। তো সেইখানে ট্রেন দেখানোর পরে বললাম যে সন্ধে হয়ে যাচ্ছে, চল বাড়ি চলে যাই। তো বোন ও প্রসাদটা খায়নি, যেহেতু ভাত খেয়ে আসছিলো তখনই, তার জন্য ও প্রসাদটা বাড়ি নিয়ে যাচ্ছিল, আর আমরাও চলে যাচ্ছিলাম। মা ওরা বসেছিল। তার কিছুক্ষণ পরে দেখলাম যে মানে মা ওরাও আসছে। তো এইখানটাতে বোনকে ভিডিও করছিলাম বলে বোন বলছিল যে দেখো আমরা প্রসাদ পেয়ে গেছি মানে মন্দিরে আসার পরে। তো আমিও বলছিলাম যে প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার, ভাগ্য থাকলে পরেই প্রসাদটা পাওয়া যায়। তো এটাই বলছিলাম আর কি। তারপরে বোন বলছিল হ্যাঁ নাসিব, ওই তো মাথা দিয়ে দেখাচ্ছিল, দেখছো, যে বলছিল নাসিবের ব্যাপার। তো ওইদিকে মার পিসিও আসছিল, তো পিসি আর মারও ভিডিও করছিলাম আমি, কি বলবো আর। তো আজকের জন্য এতটুকু।